অধ্যায় ২ সমস্ত প্রাণীর ধ্বংস। মানুষের পাপ আর হিংস্রতা এত অসহ্য হয়ে উঠল যে ঈশ্বর তা আর সহ্য করতে পারলেন না। তখন ঠিক করলেন নিঃশ্বাস নেয় এমন সব প্রাণীকে তিনি ধ্বংস করবেন। তাই ঈশ্বরের ভয়ঙ্কর বিচারে জীবিত সকলে মরেছিল। সেই জন্যেই সারা পৃথিবীতে সবচেয়ে উঁচু পাহাড়ের এবং গভীর গিরিখাতের নিচে চাপা পড়া জীবাশ্ম ও প্রাণীদের অবশেষ আজ আমরা দেখতে পাই। ঈশ্বর ঠিক করেছেন যে আগামী দিনের বিচারটা হবে আগুন দিয়ে ধ্বংস করে। পবিত্র বাইবেলে ২ পিতর ৩:১০ লেখা আছে, ঈশ্বরের বিচারের দিন চোরের মতো আসবে। ভয়ঙ্কর শব্দে আকাশ ধ্বংস হয়ে যাবে। আগুনে আর তাপে সব জিনিস গলে যাবে। পৃথিবী আর পৃথিবীর সব জিনিস জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। নোহ ও জাহাজ। পৃথিবীতে যখন মানুষের সংখ্যা বেড়ে যেতে লাগল, তখন প্রভু ঈশ্বর দেখলেন পৃথিবীতে মানুষের দুষ্টতা খুবই বেড়ে গেছে। তাদের অন্তরের সব চিন্তাভাবনা সব সময় কেবলই মন্দ। তাই প্রভু ঈশ্বর পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন বলে অনুশোচনা করলেন এবং অন্তরে ব্যথা পেলেন। আর প্রভু ঈশ্বর বললেন, আমার সৃষ্ট মানুষকে আমি এই পৃথিবী থেকে মুছে ফেলব, তার সঙ্গে সমস্ত জীবজন্তু, বুকে হাঁটা প্রাণী ও আকাশের পাখিও, কারণ এদের সৃষ্টি করার জন্য আমি অনুতপ্ত। কিন্তু নোহ একজন ঈশ্বর ভক্ত ছিলেন। সেই সময়কার লোকেদের মধ্যে একমাত্র তিনিই ছিলেন ধার্মিক। তাই নোহ প্রভু ঈশ্বরের দয়া পেলেন। তিনি ঈশ্বরের সঙ্গে জীবনযাপন করতেন। শেম, হাম আর জেফত নামে নোহের ৩ ছেলে ছিল। সেই সময় পৃথিবী ঈশ্বরের সামনে ভ্রষ্ট ও অন্যায় কাজে পরিপূর্ণ ছিল। ঈশ্বর পৃথিবীর দিকে তাকিয়ে দেখলেন, দেখো, তা একেবারে ভ্রষ্ট হয়ে গেছে, কারণ পৃথিবীর সকল মানুষ বিপথে গেছে। তখন ঈশ্বর নোহকে বললেন, গোটা মানুষ জাতিকেই আমি ধ্বংস করব বলে ঠিক করেছি, কেননা তাদের জন্যই পৃথিবী অন্যায় কাজে ভরে গেছে। মানুষের সঙ্গে পৃথিবীর সব কিছুই আমি ধ্বংস করতে যাচ্ছি। তুমি গোফর কাঠ দিয়ে তোমার নিজের জন্য একটা জাহাজ তৈরি করো। তার মধ্যে কতকগুলো কামরা থাকবে। সেই জাহাজের বাইরে এবং ভিতরে ধুনো দিয়ে লেপে দেবে। জাহাজটা তুমি এভাবে তৈরি করবে, সেটা লম্বায় হবে ৩০০ হাত, চওড়ায় ৫০ হাত আর উচ্চতায় হবে ৩০ হাত। জাহাজটার ছাদ বানাবে আর দরজাটা হবে জাহাজের এক পাশে। জাহাজটা হবে ৩ তলা। দেখো, আকাশের নিচে জীবিত যত প্রাণী আছে তাদের সকলকে ধ্বংস করার জন্য পৃথিবীতে আমি এমন বন্যা আনব যার ফলে পৃথিবীর সকল প্রাণী মরবে। কিন্তু তোমার সাথে আমি এক নিয়ম স্থির করব। তুমি তোমার স্ত্রী, ছেলেদের ও বৌমাদের নিয়ে জাহাজে প্রবেশ করবে। সমস্ত জাতের জীবজন্তুদের মধ্য থেকে এক এক জোড়া সংগ্রহ করে তাদের প্রাণ রক্ষার জন্য নিজের সঙ্গে জাহাজে নেবে। প্রত্যেক পাখি, জীবজন্তু ও বুকে হাঁটা প্রাণীর স্ত্রী ও পুরুষ তোমার সঙ্গে জাহাজে প্রবেশ করবে। আর তুমি সব রকমের খাবার জিনিস জোগাড় করে জমিয়ে রাখবে। সেগুলোই হবে তোমার ও তাদের খাদ্য। নোহ ঈশ্বরের আদেশ মতোই সব কিছু করলেন। এরপর প্রভু ঈশ্বর নোহকে বললেন, তুমি সপরিবারে জাহাজে প্রবেশ করো। আমি দেখতে পাচ্ছি এখনকার লোকেদের মধ্যে কেবল তুমিই আমার ভক্ত। ৭ দিন পর আমি পৃথিবীতে ৪০ দিন ও ৪০ রাত ধরে
বৃষ্টি আনব। আমার সৃষ্ট যাবতীয় প্রাণীকে পৃথিবী থেকে মুছে ফেলব। বন্যা থেকে বাঁচার জন্য নোহ তাঁর স্ত্রী, ছেলেদের ও বৌমাদের নিয়ে জাহাজে প্রবেশ করলেন। ঈশ্বর নোহকে যেমন আদেশ দিয়েছিলেন সেই অনুযায়ী প্রত্যেক জাতের পশু, পাখি ও বুকে হাঁটা প্রাণীর স্ত্রী পুরুষ মিলে জোড়ায় জোড়ায় সেই জাহাজে নোহর কাছে গিয়ে উঠল। এরপর প্রভু ঈশ্বর জাহাজের দরজা বন্ধ করে দিলেন। মহাপ্লাবন। 7 দিন কেটে যাওয়ার পর পৃথিবীতে বন্যা শুরু হল। মাটির নিচের সমস্ত জল হঠাৎ বের হয়ে আসতে লাগল, আর আকাশের জলের বাঁধও ভেঙে গেল। 40 দিন আর 40 রাত ধরে পৃথিবীর ওপর বৃষ্টি পড়তে লাগল। পৃথিবীতে বন্যার জল অনেক বেড়ে যাওয়ায় জাহাজটা মাটি ছেড়ে ওপরে ভেসে উঠল। বন্যা প্রবল হওয়ায় পৃথিবীর ওপরের জল অত্যন্ত বেড়ে গেল, আর জাহাজ জলের ওপর ভাসতে লাগল। পৃথিবীতে বন্যার জল এত বেড়ে গেল যে আকাশের নিচে যত উঁচু উঁচু পাহাড় ছিল সব জলের তলায় ডুবে গেল। সমস্ত পাহাড় ডুবিয়ে জল আরও 15 হাত ওপরে উঠে গেল। এর ফলে পৃথিবীর সমস্ত প্রাণী, পাখি, গৃহপালিত ও বন্য পশু, সরীসৃপ এবং মানুষ সবকিছুই মারা গেল। ঈশ্বর এভাবে ভূমির সমস্ত প্রাণী পৃথিবী থেকে ধ্বংস করলেন। কেবল নোহ এবং তাঁর সঙ্গে যারা জাহাজে ছিল তারাই বেঁচে রইল। সারা পৃথিবীতে বন্যার জল 150 দিন পর্যন্ত প্রবল হতে থাকল। এবার ঈশ্বর নোহকে এবং জাহাজের সব প্রাণীকে স্মরণ করলেন। ঈশ্বর পৃথিবীর ওপরে বাতাস বহালেন। তার ফলে জল কমতে শুরু করল। মাটির নিচের জলের উৎস ও আকাশের জলের বাঁধ বন্ধ হল, আর মহাবৃষ্টি থেমে গেল। তাতে পৃথিবী থেকে জল ক্রমশ সরে যেতে লাগল। 150 দিন পর দেখা গেল জল অনেক কমে গেছে। 7ম মাসের 17 দিনের দিন জাহাজটা অরারট পাহাড়ের ওপরে গিয়ে আটকে গেল। 10 মাস ধরে জল ক্রমাগত কমতে থাকল। 10ম মাসের প্রথম দিনে উঁচু উঁচু পাহাড়ের চূড়াগুলো দেখা দিল। এর 40 দিন পরে নোহ জাহাজের জানালা খুলে একটা দাঁড় কাক ছেড়ে দিলেন। দাঁড় কাকটা মাটির ওপরের জল শুকিয়ে না যাওয়া পর্যন্ত এদিকে ওদিকে উড়ে বেড়াতে লাগল। ভূমির ওপর থেকে জল কমে গেছে কিনা তা জানার জন্য নোহ এবার একটা পায়রা ছেড়ে দিলেন। কিন্তু সারা পৃথিবী জলে ডুবে থাকায় পায়রাটা কোথাও পা রাখার জায়গা পেল না, তাই জাহাজে নোহের কাছে ফিরে এলো। আরও 7 দিন অপেক্ষা করে নোহ আবার সেই পায়রাকে জাহাজ থেকে ছেড়ে দিলেন। সন্ধ্যাবেলায় পায়রাটা তাঁর কাছে ফিরে এলো, আর দেখো তার ঠোঁটে ছিল জলপাই গাছের একটি কচি পাতা। এতে নোহ বুঝতে পারলেন মাটির ওপর থেকে জল কমে গেছে। আরও 7 দিন অপেক্ষা করে তিনি আবার সেই পায়রাটা ছেড়ে দিলেন, কিন্তু এবার সেটা আর তাঁর কাছে ফিরে এলো না। তাতে নোহ বুঝলেন পৃথিবীর ওপরের জল শুকিয়ে গেছে। পরে নোহ জাহাজের ছাদ খুলে দেখলেন যে পৃথিবী শুকিয়ে গেছে। এর কিছুদিন পরে দেখা গেল ভূমি একেবারে শুকিয়ে গেছে। ঈশ্বর নোহকে বললেন, তুমি তোমার পরিবারকে নিয়ে জাহাজ থেকে বেরিয়ে এসো। তোমার সঙ্গে সকল জাতের পশু, পাখি এবং সরীসৃপ যত প্রাণী আছে তাদেরও বাইরে নিয়ে এসো। সবাই পৃথিবীতে ছড়িয়ে যাক, ফলবান হোক আর বংশবৃদ্ধি করুক। তখন নোহ নিজের স্ত্রী, ছেলেদের ও বৌমাদের সঙ্গে নিয়ে বেরিয়ে এলেন।
প্রত্যেক পশু, বুকে হাঁটা প্রাণী, পাখি ও যাবতীয় ভূচর প্রাণী নিজের নিজের জাত অনুসারে জাহাজ থেকে বেরিয়ে এলো। ঈশ্বরের আশীর্বাদ। প্রভু ঈশ্বরের উদ্দেশ্যে নোহ একটা বেদি তৈরি করলেন। তিনি সেই বেদির ওপরে হোম উৎসর্গ করলেন। সেই উৎসর্গের সুগন্ধ নিয়ে প্রভু ঈশ্বর মনে মনে বললেন, মানুষের জন্য আমি আর কখনো ভূমিকে অভিশাপ দেব না। কারণ ছোটবেলা থেকেই মানুষের অন্তরের সমস্ত চিন্তাভাবনা মন্দ। যেভাবে সকল প্রাণীকে ধ্বংস করেছি, সেভাবে আর কখনো করব না। যতদিন এই পৃথিবী থাকবে, ততদিন বীজ বোনা আর ফসল কাটা, ঠান্ডা আর গরম, শীতকাল আর গরমকাল এবং দিন ও রাত হতেই থাকবে। নোহ আর তাঁর ছেলেদের আশীর্বাদ করে ঈশ্বর বললেন, তোমরা ফলবান হও, বংশ বিস্তার করে পৃথিবী ভরিয়ে তোলো। পৃথিবীর সকল পশু, আকাশের সকল পাখি, যাবতীয় সরীসৃপ ও সমুদ্রের মাছ তোমাদের ভয় করে চলবে। তোমাদের হাতেই তাদের সকলকে সমর্পণ করা হলো। দেখো, তোমাদের ও তোমাদের ভাবী বংশধরদের এবং যারা তোমাদের সঙ্গে জাহাজ থেকে বেরিয়ে এসেছে, তাদের সবার সঙ্গে আমি আমার এই নিয়ম স্থির করছি, বন্যার জল দিয়ে আর কখনো সমস্ত প্রাণীকে মেরে ফেলা হবে না। গোটা পৃথিবী ধ্বংস করে দেবার মতো বন্যা আর কখনো হবে না। আমি মেঘের গায়ে আমার ধনুক দেখাব, সেটাই হবে পৃথিবীর সঙ্গে গড়ে তোলা আমার নিয়মের চিহ্ন। যখন আমি পৃথিবীর ওপর মেঘ সাজাব আর মেঘের মধ্যে সেই ধনুক দেখা দেবে, তখন আমি তা দেখে আমার এই চিরস্থায়ী নিয়ম স্মরণ করব।